একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা বেজে গেছে। আর সকালবেলা উঠে আশিপাশি সেরে সেই খাটের মধ্যে শুয়ে রয়েছি মেয়ের পাশে। কী করবো, মেয়ে না উঠলে কোনো কাজও করতে পারছিলাম না। আজকে যেহেতু নিয়ম আছে আমাদের শ্বশুরবাড়িতে, সকালবেলা উঠে এই যে আশেপাশে ঘরের কাজ সব সেরে নিয়েছি আগে। তারপরে মেয়ে উঠলো, মেয়েকে বাবার সাথে পাঠিয়ে দিলাম, ফোন করেছিলাম বর্মশাইকে, তারপর শ্বশুরবাবা এসে নিয়ে গেছে। তারপরে ওই যে বসে বসে কচুর শাক কাটলাম, কচুর শাক কেটে তারপরে উঠোন ঝাঁট দিয়ে স্নান করে এই আসলাম, এসে সিঁদুরটা পরে নিলাম। আর হলো এখন ওই কচুর শাকের একটু জল ছিটা দিয়ে ঘরে তুলবো, নিয়ে রান্না বসাবো। এখনও রান্না করিনি, সুজি করে সকালবেলা মেয়েকে খাইয়ে পাঠিয়েছি, কিন্তু বমি করে দিয়েছে মেয়ে। তাই বাবাকে বলেও দিয়েছি যে বাড়ি গেলে খানিকক্ষণ পরে সুজি খাওয়াই দিতে, এটাই আর কি। তো চলো কচুর শাকটা একটু জল ছিটা দিয়ে তারপরে নিয়ে আসি ঘরে। তো বন্ধুরা, এদিকে কচুর শাকটা রান্না করে ফেললাম। শুকনো লঙ্কাটা ছিল না ঘরে, তো ওই জন্য শুধু তেজপাতা দিয়ে আর কি নামিয়ে নিলাম পাঁচফোড়ন সম্বারে দিয়ে। আর হলো ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, কালকে সারা রাত ধরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে। তো ওই জন্য ছোলা দিয়ে কচু শাক কিন্তু খেতে ভালোই লাগে। একমাত্র একটা জিনিসই মাছের মাথা দিয়েও ভালো লাগে কচুর শাক, আবার হলো ছোলা দিয়েও ভালো লাগে। আর এদিকে হলো মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি নুন লঙ্কা দিয়ে। আর জানো তো তেঁতুলের কথা একদম মনে ছিল না, যখন সোমবারটা দিচ্ছি তখন মানে সেদ্ধ হয়ে গেছে আর কি, ডাল নামিয়ে ফেলেছি, তখন মনে আসলো যা তেঁতুলটা দেওয়া হলো না। তারপর সঙ্গে সঙ্গে আবার তেঁতুল বাটিতে করে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এই যে ডালটা সোমবার দিয়ে তেঁতুলটা দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করা তেঁতুল বেশিক্ষণ লাগবে না, গলে যাবে, এখনই ডালের সাথে মিশে যাবে আর কি। তো ওদিকে ডালটা হয়ে গেল, কচুও হয়ে গেল, ভাতও হয়ে গেল। আর 5 মিনিটের দরকার, শাশুড়ি বাড়ির থেকে আসবে, বাবা ফোন করেছিল, বললো দিয়ে যাবে আর কি। তো এদিকে মেয়ের জন্য দুধটা বেড়ে নিলাম, দুধটা খাইয়ে দিলাম। আর এদিকে বাকি দুধটা ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে দেখো এত প্রসাদ দিয়ে গেছে, এটা কিন্তু শাশুড়ি মার বাড়ির থেকে এসছে। এই যে 5 মিনিটের তরকারি আর ঠাকুরের ভোগের প্রসাদ। আর কিছুটা ছোলা বেঁচে গেছে, সবটুকুনি ছোলা আর কি দিয়ে নিই। আর এর মধ্যে দেখো চিড়ের নাড়ু আর একটা হলো গুড়ের নাড়ু। তো এই দুটো দিয়ে নিই, 3টে গুড়ের নাড়ু দিয়েছে, একটা চিড়ের নাড়ু দিয়েছে। এই যে পাশের বাড়ি জেঠির বাড়ির থেকে আর কি দিয়ে গেছিলো। তো আমি খেয়ে নিয়েছি, শুধু একটা একটা করে পড়ে আছে। আর এদিকে হলো ডাল বসিয়েছি, ডালটাও ফুটে এসছে আর কি, হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এদিকে মেয়েকে খাইয়ে নিলাম ওই ডাল আর হলো
কচুর শাক দিয়ে। অল্প একটু কচুর শাক নিয়েছিলাম, দেখলাম ভালোই খেলো মজা করে। তারপরে চলে আসলাম একবারে সন্ধ্যেবেলা। দুপুরবেলা আমি আর মেয়ে একটু ঘুমিয়েছিলাম। তো বরমাসা ওই যে খেতে বসেছে, আর এদিকে আমার মেয়ে দোলনা হচ্ছে। দেখো দোলনার মধ্যে সোজা করে যতই বসে না কেন, একবার এদিকে কাত হয়ে যায়, একবার ওদিকে কাত হয়ে যায়। আর খাওয়ার স্টাইল দেখো, দুটো পা একদম উপরে উঠিয়ে তারপরে খাচ্ছে। কী খাচ্ছে বলো তো? ও হলো পাঁপড়। ও কিন্তু দোলনা এমনি এমনি বসে না, কিছু না কিছু খাবার ওর হাতে আর কি দেওয়া লাগবে। তো ওই যে কখনো পাঁপড়, কখনো চিপস, এইসব বসে আর কি খায়। সারাদিন কিন্তু অতটা ঠিকঠাক করে এসব দিই না। ওই একটু দোলনায় যখন সন্ধ্যাবেলা একটু বসতে চাই তখন একটু দিই। আর সন্ধ্যেবেলা আমি একটু ম্যাগি করেছিলাম, খিদে পেয়েছিল তো তাই। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে।